এই মুহূর্তে একটি ভিগো ইনফ্রারেড কুকার একদম ইনটেক খুললাম, দেখি কি প্রবলেম। এটা প্রবলেমটা আপনাদেরকে দেখাবো। অন করলাম, অন করার পরে এই যে E3 প্রবলেম আসতেছে, কিন্তু অথচ চুলাটা কিন্তু একদম নিউ, একদম প্যাকেটতে বাইর করলাম এই মুহূর্তে, কিন্তু চুলাটা চলতেছে না। কেন চলতেছে না? E3 সিগন্যাল আসছে। হ্যাঁ, E3 সিগন্যাল ভিগো, এই যে আপনারা দেখেন ভিগো ইনফ্রারেড কুকার 30A3 মডেল, নতুন চুলা, কিন্তু E3 প্রবলেম হইতেছে। তো এটাকে আমি চুলাকে সমস্যা মনে করব? চুলাটা সমস্যা না, E3 জন্য কি প্রবলেম হতে পারে? টুক ধারণা E3 বাসতেছে লোকা হাই ভোল্টেজ প্রবলেম। দেখা যাক আমাদের এখানে ভোল্টেজ কত আছে, মিটারটা নেও দেখি। বন্ধুরা দেখেন ভোল্টেজ দেখাচ্ছে হলো, বন্ধুরা দেখেন আমার এসি লাইনে ভোল্টেজ আছে 279 ভোল্ট। তাহলে 279 ভোল্টে আমার এই চুলা চলবে কি? চলার কথা না। তাহলে E3 প্রবলেম হলো হাই ভোল্টেজ প্রবলেম। তাহলে হাই ভোল্টেজ যদি আমার লাইনে থাকে তাহলে ওই চুলা কোনো সমস্যা নেই, কিন্তু চলবে না। তো ওইটার ম্যানুয়ালে আছে দেখি যে কত ভোল্ট থেকে কত ভোল্ট পর্যন্ত চলে। ঠিক আছে, তো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা আপনারা দেখেন ওই যে ভিগো ইনফ্রারেড কুকার, ঠিক আছে, মডেল, এই যে ভিগো 30A3 মডেল। তো এখানে আপনার এই যে রেটেড ভোল্টেজ কত দেখাচ্ছে? 200 থেকে 240 ভোল্ট। তাহলে আমার কি বলতে হবে? 200-র কম হলেও চলবে না, 240-এর বেশি হলেও চলবে না। 200-র কম হলে লো ভোল্টেজ দেখাবে E1, ঠিক আছে। তো 240-এর উপরে হলে E3 সিগন্যাল দেখাবে। তার মানে আমার চুলার প্রবলেম নেই, কিন্তু হাই ভোল্টেজের কারণে চুলাটি চলতেছে না। এই বলে কি কাস্টমার চুলা চালাবে না? টেকনিশিয়ানের কাছে নিয়ে যাবে না দোকানদারের কাছে নিয়ে যাবে, বা দোকানদার কি বিক্রি করবে না? তাহলে হাই ভোল্টেজ প্রবলেমটা তো আমাদেরকে সলভ করার দরকার। তো এটার জন্য যে বন্ধুরা যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন। E3, E2, E1 এটার সমাধান আমি দেয়া দেব, ঠিক আছে। তো বিভিন্ন চুলাতে বিভিন্ন মডেলের বিভিন্ন সিস্টেমের হয়, এর একটি রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ করলেই হয়ে যায়। তো আমার নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, প্রয়োজনে যোগাযোগ করবেন। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।